Let's make Kolkata a fashion city. আমি আশা, আমি তাসনিম, and আমি জয়। আমরা 25,000 টাকা দিয়ে ইন্ডিভিজুয়াল ইনভেস্ট করে লাস্ট ইয়ার আমরা 35 লাখে কমপ্লিট করেছি। Titlia not only a fashion apparel brand, we are advocating sustainable fashion through our workshop and our coaching classes. শুধু তাই নয়, তিতলিয়া ডিজাইন প্রসেসটাকে পুরোপুরি সাপোর্ট করছে ফর বাডিং ডিজাইনার্স এবং যারা নিউ এন্টারপ্রেনার্স তাদেরকে পুরোপুরি প্রোডাকশন সাপোর্ট দিচ্ছে এবং সঙ্গে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে তারা তাদের ডিজাইনগুলোকে শোকেস করতে পারবে, যেটার নাম হচ্ছে ডিজাইন কার্নিভাল। তো আমরা সবাই জানি যে ফ্যাশন ইন্ডাস্ট্রি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি, যেটা কিনা সব থেকে বেশি পলিউট করছে। তো এই পলিউশনের জন্যই তিতলিয়া ফ্যাশন স্টুডিও সবসময় চেষ্টা করে তার নিজের গার্মেন্টসগুলোকে ন্যাচারালভাবে ডাই করা এবং রিজনাল এমব্লিশমেন্টের মাধ্যম দিয়ে তুলে ধরার জন্য। আমরা সাস্টেনেবল ফ্যাশন ব্র্যান্ড হিসেবে সবসময় সাস্টেনেবিলিটিটাকে আগে রাখি। তার জন্যে আমাদের এনভায়রনমেন্ট এবং আশেপাশে যারা লোকজন আছে তাদের কথা আমাদের সবসময় আগে, তারপরে আমরা ব্যবসা নিয়ে চিন্তা করি। ব্যবসা তো করবোই, পয়সাও কামাবো, কিন্তু তার সাথে সাথে আর্থকে ঠিক রাখতে হবে। কেননা আমি একজন মা, আমি চাইবো না আজকে ওয়েদার কন্ডিশন আমি যা ফেস করছি আমার 1.5 বছরের বাচ্চা সেটা ফেস করুক। তো সেই জন্য তিতলিয়া ফ্যাশন স্টুডিও একেবারে জিরো ওয়েস্ট প্রোডাক্ট বানায়, মানে ওয়েস্টেজ ফ্যাব্রিক কালেক্ট করে লোকাল টেলার থেকে, আর যারা ব্র্যান্ড আছে সেখান থেকে কালেক্ট করে তারা বানায় হচ্ছে এরকম জামা যেগুলো আমরা পরে আছি, একেবারে জিরো ওয়েস্ট। এবং এগুলো থেকেও যেগুলো ওয়েস্টেজ বেরোয় সেগুলো দিয়ে আমরা তৈরি করছি হোম ডেকর এবং জুয়েলারি। সো গ্লোবালাইজেশনের জন্য আমাদের যা যা ইস্যু হচ্ছে, তো সেটাকে মাথায় রেখে আমরা লোকাল আর্টিশিয়ানদেরও সামনে আনতে চাইছি। তো আমাদের একটা ট্যাগলাইন আছে, ভোকাল ফর লোকাল, যেখানে কিছু লোকাল কারিগররা অনেক ইস্যুর জন্য আফটার লকডাউন আমরা দেখেছি তারা বাইরে যাচ্ছে। তো কলকাতাকে ফ্যাশন সিটি বানানো এটাও আমাদের একটা উদ্দেশ্য, যে আমাদের কারিগররা কলকাতার মেনলি ফ্যাশন সিটি আমরা ফোকাস করি মুম্বাইকে, বাট কলকাতা সমস্ত কারিগররা ম্যাক্সিমাম কলকাতার। তো আমরা চাইছি আমাদের রিজিওনালটাকে আরো বেশি স্ট্রং। আর তাছাড়া তাই নয়, অ্যাজ এ সাস্টেনেবল ফ্যাশন ব্র্যান্ড যদি আমরা দেখে থাকি, মেইন সাস্টেনেবল ব্র্যান্ডস আর ফ্রম কলকাতা। তারা বিক্রি করতে কোথায় যায়? বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর। তাদের কাস্টমাররা সবাই বাইরে, কলকাতাতে নেই। যদি কলকাতা ফ্যাশন সিটি হয় তাহলে সেই সব ব্র্যান্ডের জন্য সুবিধা হবে, আমার এখানে কনজিউমার তৈরি হবে। এই কারণে কলকাতা ফ্যাশন সিটি। শুধু তাই নয়, একটা ইমোশন কানেক্টও আছে। কোনো মা বা নতুন মা তার স্বপ্ন দেখছে ফ্যাশন নিয়ে কিছু করার, তাকে শহর ছেড়ে যেতে হবে না বা তাকে পুরো ফ্যামিলি ছেড়ে বাচ্চা নিয়ে যেতে হবে না, সে নিজের শহরে থেকেই কাজ করতে পারবে ফ্যাশন নিয়ে। তাকে বম্বে যেতে হবে না বা তাকে মিন্ত্রাতে কাজ করার জন্য তাকে ব্যাঙ্গালোর যেতে হবে না। কলকাতায় এরকম একটা অর্গানাইজেশন থাকবে যেখানে কলকাতার আর্টিশিয়ানসরা ফিল ফ্রিলি কাজ করবে এবং ফেয়ার ওয়েজেস পাবে। সেম ভাবে যদি আমরা এখানে কলকাতাতে কোনো রকম ভাবে ফ্যাশন শো যদি অর্গানাইজ না করে থাকি, যেমন একটা ফ্যাশন শো হয়েছে আমাদের, কিন্তু সেখানে কোনো রকম ভাবে কলকাতার বাডিং ডিজাইনাররা চান্স পায় না। তিতলিয়া ফ্যাশন স্টুডিওর তরফ থেকে আমরা প্রতি বছর ইয়ারলি একটা ফ্যাশন শো নিয়ে আসছি, যেটা বলা হয় ডিজাইন কার্নিভাল। সেটা শুধুমাত্র একটা ফ্যাশন শো নয়, সেখানে সমস্ত রকমের নতুন যারা বাডিং ডিজাইনার এন্টারপ্রেনার্স আছে তারা নিজেদের কালেকশন শো করার পাশাপাশি এক্সিবিটও করতে পারবে। মানে হচ্ছে সেখানে শো হবে প্লাস সেলও হবে, দুরকম ভাবে ব্যবস্থা করা হচ্ছে ডিজাইন কার্নিভালের মাধ্যম থেকে। তো সেরকম ভাবে যখন আমি ডিজাইনিং করছিলাম বা আমরা যখন ডিজাইনিং করছিলাম, তখন আমাদের মনে হয়েছে যে যখন আমরা কোনো কালেকশন রেডি করতে যাচ্ছি বা ফ্যাব্রিক সোর্সিং এ করতে যাচ্ছি বা কোনো এমব্লিশমেন্টের জন্য খুঁজতে যাচ্ছি, আমাদের মনে হলো যে এখানে এটা ফ্যাব্রিক এক জায়গা পাচ্ছি, তো কোথাও এমব্রয়ডারি লোক আরেক জায়গা পাচ্ছি। তো সেই রকম ভাবে আমরা একত্রিত সমস্ত ফ্যাব্রিক মানে ডিজাইনিং প্রসেস থেকে শুরু করে রানওয়ে পর্যন্ত একটা ব্যবস্থা তিতলিয়া ফ্যাশন স্টুডিওর তরফ থেকে আমরা নিয়ে আসছি একই ছাদের তলায়, যেখানে সমস্ত ডিজাইনার্স এন্টারপ্রেনাররা আসবে, নিজেদের ডিজাইন শো করবে এবং তাদের কালেকশনস রেডি করবে এবং তার পাশাপাশি সেখানে এক্সিবিটের মাধ্যম দেবে এবং নানা রকম ভাবে প্ল্যাটফর্মের মাধ্যম থেকে তারা সেটাকে সেলও করতে পারবে। একদম।
আজকে তিতলিয়া এখানে বিইতে এসেছে সবার একটা সাপোর্ট নিতে, কারণ তিতলিয়া একেবারে নতুন, অনলি 1.5 ইয়ার কোম্পানি। আর তিতলিয়া এখনো অবধি যা করেছে পুরোপুরি নিজেরা করেছে, এখনো অবধি তিতলিয়ার মার্কেটে কোনো লোন নেই। তারপরেও তিতলিয়া 30 লাখসের আজকে একটা ফান্ডিং রেজ করতে চাইছে, কারণ তিতলিয়া যেভাবে কাজ করছে, আমাদের যেরকম প্রোডাকশন প্রচুর ক্লায়েন্ট আসছে, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারছি না, কারণ আমাদের ম্যান পাওয়ার কম। যেহেতু আমরা অতটা ম্যান পাওয়ার নিতে গেলে আমাদের অনেকটা বেশি প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, তাই আমরা যদি একটা সাপোর্ট পাই তাহলে আজকে আমরা আরো বেশি করে মেশিন এবং আরো বেশি মানুষকে রাখতে পারবো যারা কাজ করবে আমাদের সাথে, এবং বাকি ছোট ছোট এন্টারপ্রেনার যাদের কাজ বড় প্রোডাকশন হাউস নেয় না, কারণ তারা বলে আমরা 10টার বেশি মাত্র 10টা জামা বানাবেন, আমরা এগুলো করতে পারবো না, মিনিমাম কোয়ান্টিটি আপনাকে 1000 দিতে হবে। তো তাদের পক্ষে একটা স্বপ্ন দেখা ওখানেই থেমে যায়। তখন তারা কি করে, তারা মার্কেট থেকে অলরেডি যাদের জামা কাপড় আছে ওগুলোকে নিয়ে বিক্রি করে বা রিসেলিং করছে, বাট তার একটা ডিজাইনিং অ্যাসপেক্ট আছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তিতলিয়া সেখানে জায়গা দিচ্ছে অল্প অল্প পরিমাণে প্রোডাকশন করতে। এইভাবে আমাদের হাতে এখন 15 থেকে 16 জন এন্টারপ্রেনার আছে যারা আমাদের থেকে প্রোডাকশন করায় প্রতি মাসে, এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে অ্যাডভোকেটিং ফর সাস্টেনেবল ফ্যাশন, যেখানে আমরা ওয়ার্কশপ দিচ্ছি এবং ফ্যাশন ডিজাইনিং এর উপরে পুরোপুরি কোচিং গাইডেন্সটা দিচ্ছি। আমাদের হাতে অলমোস্ট 10 থেকে 15টা স্টুডেন্ট আছে পার মান্থ আমাদের এই ব্যাপারগুলোতে কাজ করছে। আর আমাদের পাশাপাশি ডিজাইন কার্নিভাল, এইগুলোর মাধ্যমে আপাতত তিতলিয়া নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। আর তাছাড়া বিইতে এসে আজকে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে মেন্টরশিপ, নেটওয়ার্কিং, এবং যদি আমাদেরকে কেউ ক্লায়েন্ট দিতে সাপোর্ট করে। थैंक यू। So design में generally your moat और your USP मतलब बहुत डिजाइन का लाइफ बहुत शॉर्ट होता है, करेक्ट? हाँ। So let us say you want to increase your amounts created because तभी आपका numbers बैठेगा lower end में। तो because design is so fluctuating and there is no strict this thing, and what you are doing, just let me complete, and what you are doing ये टेक्निक सब यूज कर सकते हैं, करेक्ट? सो व्हाट इज सो डिफरेंट दैट यू नो यू आर द ब्रांड टू बी? टेक्निक यूज कर सकते हैं सब, ये बात शायद रील देख के लगता होगा इजी, बट जब आप कलेक्ट करते हो वेस्टेज, फिर उसको आप वॉश करते हो, और हम लोग स्लो फैशन ब्रांड है, सॉरी ये मेंशन नहीं किया क्योंकि तितलिया सस्टेनेबल फैशन बोल रही है, तो ऑब्वियसली तितलिया इज अ स्लो फैशन ब्रांड। तितलिया अपना प्रोडक्शन लार्ज नहीं करती है, तितलिया क्या करती है, तितलिया छोटा छोटा एंटरप्रेन्योर जो है उनको सपोर्ट देती है। तितलिया बस एक फैशन ब्रांड नहीं है जो अपैरल बनाती है, दिस इज आवर आइडेंटिटी, दैट्स व्हाई वी मेक आवर क्लोथ्स, वी आर डिजाइनर्स, सो वी वांट टू मेक, दैट्स व्हाई वी मेक एंड वी ऑब्वियसली सेल इट। और जो आप बोल रहे हो कि ये सब बना सकते हो, तो हम कैसे डिफरेंट हुए? हम डिफरेंट इसलिए हुए क्योंकि हम जीरो वेस्ट ब्रांड है, 100% जीरो वेस्ट हम क्लेम करते हैं, हमारा प्रोडक्ट आउट ऑफ वेस्टेज बनता है। और हम अलग क्यों होते हैं? क्योंकि हम प्लेटफॉर्म दे रहे हैं बाकी डिजाइनर को, बडिंग डिजाइनर को, और जो नया एंटरप्रेन्योर हो जो अपना सपना देखती है कि अपना कलेक्शन कहीं पे दिखे, नहीं तो घर पे ही आर्काइव में रह जाते हैं, नहीं तो दोस्त बहुत बोलते हैं कि बहुत सुंदर है, वो जगह दे रहे हैं। और हम, मुझे कंप्लीट करने दीजिए, दूसरा हम दे रहे हैं छोटा एंटरप्रेन्योर को अपना सपना पूरन, जैसे वो अपना छोटा से भी बिजनेस शुरू कर सकते हैं छोटा सा प्रोडक्शन करके। तो ये सब लेके तितलिया इज डिफरेंट। So do you charge a commission from these entrepreneurs? Like if they are हम प्रोडक्शन सपोर्ट दे रहे हैं, तो हम कारीगर दे रहे हैं उनको, तो ऑब्वियसली उनको थोड़ा तो देना ही पड़ेगा, क्योंकि आप पैसे नहीं देंगे तो उनको कैसे चलाएंगे कारीगर को? what's the percentage? वो परसेंटेज Do you like what is the system that you? सिस्टम एक्चुअली उन लोग आते हैं हमारे पास, बनाते हैं, जो कॉस्टिंग है डिजाइन के ऊपर वो हम लेते हैं, और जो स्टिचिंग के ऊपर अलग से है, अगर एम्बलिशमेंट है तो एम्बलिशमेंट के ऊपर अलग से है, तो वैसे करके आता है, सेगमेंट वाइज हम लोग लेते हैं। Service charge. সার্ভিস চার্জ, ইয়েস। এখন এটা নিয়ে বলছি না কিছু, তবে এটা নিয়ে আপনার সাথে বুঝতে পারি। Next, a couple of questions. This 30 lakh figure which you were talking about, this is your last quarter, last year, last month?
ये 2023 टू 2024 मार्च का हम लोग बोले कि लास्ट 35 लाख हम लोग उसको किए हैं और 25,000 से हमने शुरू किए थे 3 जन। और मार्च इस बारे में और आगे का आप क्या पूछ रहे थे एक बार बोलिए। लास्ट मंथ रेवेन्यू अराउंड हम लोग अप्रैल से अभी जून आ गए हैं तो हम लोग मोटा मोटी 3.30 to 3.42 के अराउंड रह रहे हैं पर मंथ, जहाँ पे हमारा अप्रैल 2 या 2 से 3 जो एवरेज आपका आता है 2200 रुपये में वो बेचते हैं हम लोग, जो हमारा मतलब एवरेज रेट रहता है। तो इसको अगर लेंगे पर डे और जो अगर रेस के बारे में बोलेंगे क्योंकि पहले हम लोग जो भी किए हैं वो एकदम घर से किए हैं। मेरा एक छोटा सा शॉप था, वहाँ से हम लोगों ने पूरा ये प्रोडक्शन चलाया है। रिसेंटली वी हैव टेकन अ ऑफिस रेंटेड सॉल्ट लेक सिटी सेंटर 1 के पास, जो ऑलमोस्ट कॉस्ट है हमें 35,000 पर मंथ, ऊपर से बाकी खर्चा तो है एंड बाकी सैलरी है। फिर और एक चीज़ जो हम लोगों ने मेंशन नहीं किया, 12 लड़की है हमारे साथ जो घर से काम करते हैं, जिनके पास काम का ज़रूरत है क्योंकि दे आर टॉर्चर्ड बाय देयर हस्बैंड और घर के और भी लोगों के साथ। तो ऐसे लोग जुड़े हैं हमारे साथ आके और हम उनको सिखाते हैं भी है और उनको काम भी दे रहे हैं जो घर से काम कर रहे हैं। यस, 2 minutes। एक्चुअली हम लोग ज़्यादा इमोशनल हो जाते हैं तो विद्या के बारे में जितना बोलना चाहते हैं बोले जाते हैं। Okay, just a small question for the interest of everyone. For whatever money you are asking, how much take are you willing to? एक्चुअली I am asking. सोच के बताएंगे। अभी एक्चुअली हम लोग अगर सच बात बोले ना, तीनों भी मैथ में बहुत ही खराब है। बिजनेस कुछ नहीं आता, हमें मैथ के लिए कोई ना कोई सपोर्ट करता है, डिजाइन आता है, बिजनेस आता है, काम करना आता है, कोलकाता को कुछ नया रूप देना है वो भी आता है, जज्बा भरपूर है। पॉइंट पे आ जाऊँ, इसलिए मैंने 30 लाख का वो रेंज बोला। कारीगर अभी हमारे पास 10 है, पर प्रॉब्लम ये है कि हम उनको जगह नहीं दे पा रहे हैं। जो उन बाहर से आना चाहते हैं, उनको काम करना चाहते हैं, बट दे नीड अ जगह स्पेस की वो रहेंगे ताकि उनका कॉस्टिंग भी कम हो, हमारा भी हो। अभी मैंने अपने घर पे 2 जन कारीगर को जगह दिया है मेरे बैकयार्ड में, वो उन लोग हमारे ऑफिस जाता आता करते हैं। और प्लानिंग ये है कि और हमको 10 कारीगर चाहिए, तो उनको रहने के लिए भी जगह देना है एंड उनको सैलरी भी देना है। और हमारा मेन फोकस जो है मशीन पे ज्यादा ना जाके मैन पावर को यूज करना, क्योंकि वी आर सस्टेनेबल फैशन ब्रांड। तो हमें जीरो वेस्ट ब्रांड और सस्टेनेबल ब्रांड ये कैसे करके आप जस्टिफाई कर रहे हैं? मेरे को थोड़ा सा Sure. When I'm saying sustainable, that means it includes zero waste, upcycling, recycling, everything, renting, everything, slow fashion, everything. Sustainable is a huge word. সবাই জানে এটা। Sustainable বলে দিচ্ছি, তারপরেও আমি এগুলোকে আলাদা করে বলছি তাতে লোকে বুঝতে পারে। ফ্যাব্রিক আমি বলি জিরো ওয়েস্ট আমরা তুলছি। রিসাইকেল করে ওটা ইউজ করছেন। যেমন আমি যে জামাটা পরে আছি এটা কিন্তু একটা নরমাল, এই সমস্ত ফ্যাব্রিক্স গুলোকে দেখলেই মনে হবে যে এগুলো খুব চেনা পরিচিত ফ্যাব্রিক, কিন্তু র্যান্ডম টেলারিং এর শপে এই সমস্ত ফ্যাব্রিক দেখতেই পাওয়া যায়। তো এই সমস্ত ফ্যাব্রিক গুলোকে আমরা কালেক্ট করি, ওগুলোকে ওয়াশ করি, আয়রন করি, ডিজাইনস করি, তার পাশাপাশি এরকম এমবেলিশও করি, যেমন আশা পরে আছে। এটা পুরোপুরি এমবেলিশ করা একটা ফ্যাব্রিক, যে এই ফ্যাব্রিকের যে মোটিভটা আছে এর মধ্যেও ছোট থেকে ছোট টুকরো আছে, তারপরে হ্যান্ড ওয়ার্ক আছে। এইভাবে ফ্যাব্রিক এমবেলিশ করে আমরা ডিজাইনসগুলোকে কমপ্লিট করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।